গত কয়েক মাসে সোনা ও রূপো দুটিরই দাম রেকর্ড উচ্চতা থেকে উল্লেখযোগ্য কমেছে। এই মূল্যপতন বিনিয়োগকারী, গয়নার ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতা সবাইকে ভাবাচ্ছে। অনেকেই জানতে চাইছেন দাম কমার পিছনে আবার কারণ কী, আর এখন কি সোনা বা রূপো কেনার সঠিক সময়? কেন কমল সোনা ও রূপোর দাম? বাজার বিশেষজ্ঞদের মতে এই মূল্য পতনের পিছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করছে। নমস্কার, এসআউ নিউজ অফিসিয়ালে স্বাগত। আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি করে লাইক করুন, পরিচিত বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করুন। আর আমাদের এসআউ নিউজ অফিসিয়াল কেমন লাগলো তা কমেন্ট করে জানান, আর চটজলদি কমেন্টের উত্তর পেয়ে যান। পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে আমাদের নোটিফিকেশন প্রথম পেতে বেশি করে আমাদের চ্যানেল এসআউ নিউজ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করুন। আর আগে থেকে যারা আমাদের চ্যানেল এসআউ নিউজ অফিসিয়ালকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এখন দেখুন বেশ উল্লেখযোগ্য খবর। দাম কমেছে সোনার, এখন কি কেনার আদর্শ সময়? হু হু করে কমছে সোনার দাম, এখন কি গয়না কেনার সঠিক সময়, না আরও দাম কমার অপেক্ষা করবেন? সোনার দামে বড় পতনের পর অনেকেই ভাবছেন এখন কি গয়না কেনা উচিত, নাকি আরও কিছুদিন অপেক্ষা করা ভালো। বাজার বিশেষজ্ঞরা কি বলছেন? সোনার দাম আরও কমতে পারে কিনা এবং বর্তমান পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেওয়া উচিত, জেনে নিন বিস্তারিত। গত কয়েক মাসে সোনা ও রূপো দুটির দাম রেকর্ড উচ্চতা থেকে উল্লেখযোগ্য কমেছে। এই মূল্যপতন বিনিয়োগকারী, গয়নার ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতা সবাইকে ভাবাচ্ছে। অনেকেই জানতে চাইছেন দাম কমার পিছনে আবার কারণ কী, আর এখন কি সোনা বা রূপো কেনার সঠিক সময়? কেন কমল সোনা ও রূপোর দাম? বাজার বিশেষজ্ঞদের মতে এই মূল্য পতনের পিছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করছে। এর মধ্যে অন্যতম হলো ডলার ইন্ডেক্স এর শক্তিশালী অবস্থান। সাধারণত মার্কিন ডলার শক্তিশালী হলে সোনা ও রূপোর দামের উপর চাপ তৈরি হয়। এছাড়া বিশ্বজুড়ে আর্থিক বাজারে অস্থিরতার প্রভাবও মূল্যবান ধাতুগুলির উপর পড়েছে। অন্যান্য সম্পদে অ্যাসেট ক্লাস ক্ষতির মুখে পড়ে অনেক বিনিয়োগকারী সেই ক্ষতি পুষিয়ে নিতে সোনা ও রূপো বিক্রি করে মুনাফা তুলেছেন। এর ফলেও দাম আরও নিচে নেমে এসেছে। এবার কি পতন থামবে? বাজার বিশেষজ্ঞদের মতে সোনা ও রূপোর দামের বড় অংশের সংশোধন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। প্রযুক্তিগত বিশ্লেষণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল ভেঙে গেলেও এখন থেকে আগের মতো দ্রুত মূল্য পতনের সম্ভাবনা তুলনামূলকভাবে কম। অপরিশোধিত তেলের দামও প্রভাব ফেলছে। দাম স্থিতিশীল হওয়ার পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো অপরিশোধিত তেলের দামে সাম্প্রতিক পতন। তেলের দাম কম থাকলে মূল্যস্ফীতির ইনফ্লেশন চাপও কিছুটা কমে, ফলে বাজারে উদ্বেগ কমে এবং বিনিয়োগকারীদের মনোভাবেও পরিবর্তন আসে। এই কারণে অনেক বিশেষজ্ঞদের ধারণা আগামী কিছু সময় সোনা ও রূপোর দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যেই ওঠানামা করতে পারে। অর্থাৎ খুব বেশি বৃদ্ধি বা বড় পতনের বদলে দাম একটি নির্দিষ্ট রেঞ্জে থাকতে পারে। রূপো নিয়ে এখনও আশাবাদী বিশেষজ্ঞরা। রূপোর ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা আলাদা, কারণ এটি
শুধু মূল্যবান ধাতুই নয়, শিল্পক্ষেত্রেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ইলেকট্রনিক্স, সোলার প্যানেল, বৈদ্যুতিক সরঞ্জাম সহ বিভিন্ন শিল্পে রূপোর চাহিদা ক্রমাগত বাড়ছে। সেই কারণেই দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিতে রূপোর ভবিষ্যৎ নিয়ে এখনও ইতিবাচক অবস্থানেই রয়েছেন বাজার বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার 25শে জুন সোনার দাম 10 গ্রাম ওজনের কত ছিল? 22 ক্যারেট সোনার দাম 1,32,750 টাকা হয়েছে। 18 ক্যারেটের দাম 1,09,000 টাকা হয়েছে। 1 কেজি রূপোর দাম হয়েছে 2,17,763 টাকা। সোনা ও রূপোর কেনার সময়ে দামের সঙ্গে আরও 3% জিএসটি যুক্ত হবে। আজ 30শে জুন পাকা সোনার বাট পাইকারি 1,42,450 টাকা। পাকা সোনার বাট খুচরো 1,43,150 টাকা। গহনা সোনা 10 গ্রাম ওজনের 1,36,100 টাকা। রূপোর বাট 2,22,850 টাকা প্রতি কেজি। রূপো খুচরো প্রতি কেজি 2,22,950 টাকা। এই মূল্যের উপর 3% জিএসটি যুক্ত হবে। গত কয়েক বছরে যেভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালী ধাতুর দাম, তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করছেন। এসসাউ নিউজ অফিসিয়াল এখন, আগে এবং পরেও আপনাদের এগিয়ে যেতে অবশ্যই দেখতে হবে এসসাউ নিউজ অফিসিয়াল, না হলে পিছিয়ে পড়তে হবে। আমাদের দুটি আরও জনপ্রিয় চ্যানেল এসসাউ ব্লগস এবং এসসাউ শর্টস। নিজে দেখুন, অপরকে দেখান, দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান। আজকে এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, সব সময় আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।